হঠাৎ করে সীমান্তে ভয়াবহ সংঘর্ষে জড়িয়ে পড়েছে আফগানিস্তান ও পাকিস্তান। সামরিক শক্তিশালী দেশ পাকিস্তানকে যেন কোনো পাত্তাই দিচ্ছে না কাবুলের সেনারা। শনিবার রাতে দুই দেশের নিরাপত্তা বাহিনীর এমন রক্তক্ষয়ী সংঘর্ষ আগে কখনোই ঘটেনি। আফগান সেনাদের হামলার পর পাকিস্তানি সেনারাও পাল্টা গোলাবর্ষণ শুরু করলে সীমান্ত জুড়ে ঘণ্টাব্যাপী চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। আর এই ঘটনায় এখন পর্যন্ত পাকিস্তানের ৫৮ সেনা নিহত হয়েছে। অপরদিকে আফগানিস্তানের ২০ জন সেনা নিহত হয়েছে বলে জানা গেছে। এমন সংঘর্ষের সূত্রপাত ঘটে চলতি সপ্তাহে কাবুলে পাকিস্তানের কথিত বিমান হামলার পর। এটি নিয়ে দুই দেশের নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় অভিযোগ করছে পাকিস্তান তাদের আকাশসীমা লঙ্ঘন করে হামলা চালিয়েছে। রবিবার আফগান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ বার্তা সংস্থা টোলো নিউজকে জানিয়েছেন, এই সংঘর্ষে তাদের ২০ জনের বেশি সেনা নিহত হলেও আফগান বাহিনী পাকিস্তানি অস্ত্রের একটি বড় অংশ দখল করে নিয়েছে। তিনি আরও জানান, কুনার ও হেলমান্দ প্রদেশে পাল্টা হামলায় তারা ৩টি পাকিস্তানি সীমান্ত পোস্ট দখল করেছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়েতুল্লাহ খোরাজমি শনিবার রাতে জানিয়েছেন, পাকিস্তান বারবার সীমান্ত লঙ্ঘন ও আফগানিস্তানের ভূখণ্ডে বিমান হামলার জবাবে আফগান বাহিনী সফল প্রতিশোধমূলক অভিযান চালিয়েছে। এদিকে রবিবার পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, পাকিস্তানি বাহিনী আফগানিস্তানের ১৯টি সীমান্ত পোস্ট দখল করেছে। নিরাপত্তা সূত্রের বরাতে বলা হয়, এসব পোস্টে থাকা আফগান সেনারা নিহত হয়েছেন আর কেউ কেউ পালিয়ে গেছেন। পাকিস্তান টেলিভিশন পিটিভি প্রচারিত ভিডিওতেও দেখা যায় আফগান পোস্টে আগুন জ্বলছে এবং কুররমে কিছু আফগান সেনা আত্মসমর্পণ করছেন। রেডিও পাকিস্তানের খবরে বলা হয়েছে, পাকিস্তানি বাহিনী তালেবানের মানজোবা ব্যাটালিয়ন সদর, জানদুসার পোস্ট, তুর্ক মেনজাই শিবির ও খারচার দুর্গ ধ্বংস করেছে। তারা জানিয়েছে, সীমান্তের কাছে আফগান সেনাদের আশ্রয়স্থলকে অত্যন্ত নিখুঁতভাবে টার্গেট করছে পাকিস্তান সেনাবাহিনী। তবে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি আফগান হামলাকে অযৌক্তিক বলে দাবি করে তিনি অভিযোগ করেছেন, আফগান বাহিনী বেসামরিক জনগণের ওপর গুলি চালিয়েছে। এক্সে দেওয়া পোস্টে